আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের বেগুন ভাজা। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি চাকচাক করে কেটে নিব একটু মোটা করে। এখন একটা ছুরির সাহায্যে বেগুনের মাঝখানের কিছুটা অংশ আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলাই এভাবে মাঝখান থেকে কেটে নিব। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাঝখানের এই অংশটুকু আমি কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। তো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন এগুলাকে একটা বাটিতে উঠিয়ে নিব। আমি বেগুনটা আগেই ধুয়ে নিয়েছি, এখন আর ধুবো না, ধোয়ার প্রয়োজন নাই। এখন এগুলার ভিতরে মশলা মাখাবো। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এইখানে সামান্য একটু আমি পানি দিচ্ছি। বেগুনটা যেহেতু আমার শুকনা, আপনাদের প্রয়োজন হলে দিবেন, নয়তো প্রয়োজন দরকার নাই। এখন আমি ভালো করে মশলাটা বেগুনের ভিতরে লাগিয়ে নিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর আপনারা চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব একটা চামচ দিয়ে। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে বেগুনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাঝখানের পুরটা দিয়ে দিচ্ছি এভাবে। এটা আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিট রেখে দিব এভাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন বেগুনগুলা আমি উল্টিয়ে দিব।
এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো আমার বেগুনগুলা ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আমি আবারও প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। একইভাবে এগুলোও ভেজে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের বেগুন ভাজা। এই বেগুন ভাজাকে আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, এমনকি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।